নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদ দোয়ায় আমরাও সবাই ভালো আছি। আজকে তো এই যে আকাশটা খুব খারাপ, হয়তো ঝড় বৃষ্টি হবে। কয়েকদিন তো অনেক রোদ উঠলো, মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, আবারই দেখা যাচ্ছে যে আজকে কি পরিস্থিতি, ঝড় হয়তো আজকে আসবেই, যে পরিস্থিতি দেখা যাচ্ছে। এর মধ্যে আর কি সব কিছু করি। সকালে স্নান করলাম, স্নান করে পূজা টুজা করলাম। মুনিয়া প্রাইভেটে চলে গেছে, মুনিয়ার বাবা খাওয়া দাওয়া করলো, দোকানে চলে যাবে। ঘুরে ঘুরে আর কি বৃষ্টি পড়তেছে, এই জন্য আবার শুয়ে আছে। বন্ধুরা, এই যে মুনিয়ার বাবা বসে আছে খাওয়া দাওয়া করে। বৃষ্টি কিন্তু একদম চলে আসছে, ঘুরে ঘুরে পড়ছিল, কিন্তু এখন বৃষ্টি হইতেছে। কারেন্টও চলে গেছে। এই যে মুনিয়ার বাবা, বৃষ্টি নামতেছে, মানে বৃষ্টি নেমে পড়েছে। খুব বৃষ্টি হতেছে, মুহূর্তের মধ্যে বৃষ্টি চলে আসছে। এত বৃষ্টি বাবা, বাজারের দিকে আসলাম, বাজারের দিকে এসে স্নান করলাম। এখন দোকানে যাব, বৃষ্টি তো নামলো, কিভাবে যাবো দোকানে? এখন অনেক বৃষ্টি। আর হলো বাজারের যে জিনিসপত্রের দাম এখন সব মনে করো যে 80 টাকা কেজি, 80 টাকা কেজি সব জিনিস। দাম তো হবে, দাম দেখে তার না খেয়ে থাকা যাবে না। দাম অনেক, না খেয়ে যাওয়া লাগবো যে পরিস্থিতি। কাঁচামরিচ 200 টাকা কেজি হয়ে গেছে, তাই আর আলু 70 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি। বেগুনি রোজার সময় গেলাম 20 টাকা কেজি, আর আনলো 80 টাকা কেজি বেগুন। বন্ধুরা, কারেন্ট চলে গেছে, দেখো কি পরিমাণ অন্ধকার, কোনো রুমে দেখা যাচ্ছে না। ওই যে এই রুমে দেখা যায় আকাশ, কারণ আমাদের তো আইপিএস নাই। কি করবো, আমার এইভাবেই থাকি। আকাশ হয়তো খাইতেছে, রুটি খাইতেছে। এই তো রুটি না বাবা, রুটি আর আলু ভাজি না। অন্ধকারে বসে খাচ্ছে, সব জানালা বন্ধ করে দিছে, কারণ ওই যে বৃষ্টি আসে তো এই জন্য। কি কি দেখাও? রুটি আর আলু ভাজি। রুটি আর আলু ভাজি। এই যে আমার সোনার ডানা, সোনার ডানা, তোমাকে কি দিছে? তোমাকে কি দিয়েছে? শশা, শশা দিয়েছে। আমার সোনার ডানাকে শশা দিয়েছে। কারেন্ট চলে গেছে, বৃষ্টি পড়তেছে। ওই যে শুয়ে আছে মুনিয়ার বাবা। ডানা শুকতেছে, চিনে তো, সবাইকে চিনে। ওই শুয়ে পড়া, শুয়ে পড়া পাপাই। রে দেন দুষ্ট, শোনো। সব রুম একদম অন্ধকার। এই যে সদাই আনছে, এখানে কিছুই দেখা যায় না। এখন কিভাবে আমি কাজ করি? এদিকে সব জানালা লাগানো হয়েছে, কারেন্ট নাই, আবার এদিকে জলও চলে গেছে। তারপর আমি ভরে রেখেছি রান্নার জন্য, এই যে পাতিলটাতে রেখেছি, এই পাতিলেও রেখেছি। সোনা, সোনা, এদিকে আসো, এদিকে আসো দুষ্টু, এদিকে আসো, চলে আসো।
হ্যাঁ আসো আসো আসো। মুনিয়ার বাবার উপর উঠছে ডানা। মুনিয়ার বাবাকে কিন্তু অনেক ভালোবাসে। দোকান থেকে আসার পর দেখা যায় ওনার কুলে একটু না গেলে আর শান্তি নেই। এই যে হাত বুলিয়ে দিচ্ছে, সুন্দর থাকবে এইভাবে থাকে, প্রতিদিন এরকম করা লাগে একটু। ঝড় কিন্তু আজকে হবেই, তাই না? যে ভাব দেখা যায় এদিকে যে শুরু হয়ে গেছে ঝড়, একটু হালকা পাতলা। বন্ধুরা আমি এখন কি করবো, কারেন্ট নাই, অন্ধকার, কোনো কিছু তো করতে পারি না। এই জন্য আমি বসে পড়লাম, রুটি খাওয়া দাওয়া করলো। রুটি খাইছো নাকি পান্তা? আজকে পান্তা আছে, কারণ গতকাল রাতেও ভাত খাওয়া হয় নাই, অনেকগুলো ভাত আর কি বাড়তি ছিল, ওগুলো আর কি পান্তা করে রেখেছি। আমি খাই নাই, একটা কলা খাইছি পূজা দেওয়ার পর। পরে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করবো, তারপর রান্না টান্না করি। কিন্তু এই যে বৃষ্টি আসলো, আবার ঝড় আসছে, একটু কারেন্ট নাই, অন্ধকার, কোনো কিছু করা পারতেছি না। মুনিয়ার বাবা এখানে শুয়ে আছে, আমি মুনিয়ার বাবার কাছে একটু বসলাম, কারণ সময় পায় না তো, এই জন্য। মুনিয়ার বাবার এই যে স্বাস্থ্যটা দেখো বন্ধুরা, কি খারাপ হয়ে গেছে। এমনি ছোট মানুষ তো, আরো একদম ছোট দেখা যায়। দেখি দেখি তোমাকে সকালবেলায় না, সকালবেলায় তোমাকে একটা প্রণাম করি না, আজকে ভুল হয়ে গেছিল। দেখি সকালে প্রতিদিন প্রণাম করি, তুমি আমার কিছু বললা না, প্রণাম করলাম, কিছু বললা না। বলা দেখি। হ্যাঁ, আশীর্বাদ দাও। আশীর্বাদ দিছি, তুমি সুস্থ শরীর নিয়ে, সুস্থ শরীরে চলো, ভালো থাকো। আমিও তোমার পান্তা নিয়ে আসলাম। আমি এই যে পান্তা নিয়েছি, পান্তা, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন এইখানে বসি, কারণ ওই পাশটা তো অন্ধকার, এই পাশে একটু বসলাম, এইখানে একটু আলো আছে। এই বছরের প্রথম আজকে আমি পান্তা নিয়ে বসলাম। পান্তার মধ্যে আর কি শুকনা ডাল যদি হইতো ভালো হইতো, আগের চেয়ে একটু হালকা হয়েছে। পান্তা কিন্তু ভালোই লাগতো, স্বাদ আছে। বাড়ির চালের পান্তা যদি হইতো তাহলে একটু চুটকি চুটকি লাগতো আর কি, টক টক। কিন্তু আমাদের এগুলো কিনা চাল তো, নাজির চাল, এগুলো রাতের ভাত, খুব সুন্দর আছে ভাতগুলা। বাবা ঝাল, কাঁচামরিচটা এত ঝাল বাবা। তো বৃষ্টিটা এখন কমে গেছে, চলেই গেছে আর কি, পরিষ্কার হইতেছে আকাশটা, এখন ভালোই আছে। এখন বৃষ্টি নেই, বাতাস আছে একটু। এখন দেখি কাজে হাত লাগাই। এই যে রুমগুলো এখন পরিষ্কার হয়ে গেছে, কারেন্ট নাই, তারপরেও কিন্তু ভালোই আছে, ভালোই আলো। এই যে হালকা একটু রোদ্রের আর কি ভাব দেখা যাইতেছে। সব রুমই এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটু কাজ করি, চলো সাথেই। একটা পান নিয়ে যাই, পানটা বানানো হয়েছে। এই যে পানটা না নিলে তো আবার কাজে মন বসবে না, এই জন্য একটু পান খেয়ে নেই। রান্নাঘরের দিকে যাইতেছি। এই যে সবজি এনেছে, কিন্তু ওই সময় তো অন্ধকার ছিল, দেখালাম। আছে কিছু, তারপরে মুনিয়ার বাবা ঢেঁড়স, বেগুন, শসা, করলা, ডাঁটা, আলু, তারপরে যে ট্যাংরা মাছ এনেছে, আজকে ট্যাংরা মাছ রান্না করব। আর রান্নাঘরের পরিস্থিতি দেখো, অন্ধকারে আমি কোনো কিছু গুছাতে পারি নাই, এলোমেলো সব কিছু, কিন্তু ধোয়া ধুয়ে নিয়েছি সকালে,
কিন্তু এলোমেলো হয়ে গেছে। আবার জল তুলে রেখেছি ওই পাশে এই পাশে, তারপরে যে কলসিতে ভরেছি জল। মশলার গুঁড়াটা এখন শাঁসড়ে নেই, যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাঙানো হয় নাই, কিনেই খাইতেছি, এই প্যাকেট কিনে খেতেছি রাঁধুনির। শাঁসড়ে নেই, কেসে দিয়ে কাটি। সব রেডি করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বৃষ্টিতে তো অনেক সময় লস হলো। লবণের মধ্যে পড়ে গেছে একটু, এতটুকুই শাঁসড়ে নেই, দুইটাই শাঁসড়ে নেই অল্প অল্প। সবগুলো আমি রেডি করে নিয়েছি, এখন সবজিটা রেডি করে নেই, তারপর রান্নাটা করি। কারেন্ট চলে আসছে মাত্র, বারবার যাবে আর আসবে, এই পরিস্থিতি। আলু বেগুন আর ডাটা দিয়ে তরকারি করি একটা, আর কয়েকটা ঢেঁড়স দেই সাথে। টকের তরকারি করব একটু কাঁচা আম দিয়ে। সকাল সকালে তো অনেক বৃষ্টি হলো, ঝড়ও হলো, একটু একটু কি ভালোই হয়েছে ঝড়। এইভাবে করে দিই। এখন দেখা যায় আলুগুলো যে চিকন করে দেয়, তারপরে গলে না, সব কিছুতেই তো মেডিসিন দেয়। এই যে এইভাবে কেটে নিলাম, চিকন চিকন করে দিলাম। মুনিয়া তো এখনো আসে নাই, প্রাইভেটে গেছে। আকাশও চলে গেল, মুনিয়ার বাবাও গেছে দোকানে। ভগবান গোবিন্দ হে তুমি জানো। যখন একা থাকি তখন অনেক কিছু মনে পড়ে। এই পৃথিবীতে আসছি, আবার যেতে হবে। ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, একমাত্র সেই জানে। কি হব তাও জানি না। গোবিন্দর কাছে এটাই মানে করি যে তুমি পাঠিয়েছিলে, আবার তো তুমি নিবে, একটু ভালো জায়গায় স্থান দিও, এটাই আর কি গোবিন্দর কাছে চাওয়া। একা থাকলে আর কি অনেক কিছু মনে পড়ে, যখন একা একা থাকি। এটা টকের তরকারির জন্য করি, কাঁচা আম দিয়ে করবো। একটু মিষ্টি আলু দেবো সাথে, টকের তরকারিতে টমেটো আর একটা বেগুন দিলাম। টমেটোটা নিয়ে আসি না, নিয়ে আসতে হবে, ফ্রিজে আছে। ডাটাটা এই যে তেমন ভালো না, মুনিয়ার বাবা ফোন করেছিল যে ডাটা কিন্তু বেশি ভালো না, তারপরে বলছে যে নিয়ে আসো। এগুলো না পেলে তার কিছু করার নেই, যা আছে ওইটাই, বাজারে যা আছে। তারপরে একেবারে খারাপ না, মোটামুটি ভালোই আছে। এখন তো ধান কাটাও লেগে গেছে গ্রামে, এখন আর বৃষ্টির প্রয়োজন নাই, তারপরেও তো হইলো।
রোদ হয়তো একটু উঠতে পারে, রোদ থাকলেও মানে তেমন সমস্যা নেই। বৃষ্টির পর যদি রোদ থাকে উঠানটা পরিষ্কার করে দেখা যায়। এখন তো নেটের মধ্যেই সবাই ধান শুকায়, নেট আছে। আগে তো উঠানে আর কি মাটিতে দিত, কিন্তু এখন ওইরকম আর কি নেই। এখন সবাই নেটে করে কাজ, নেট দিয়ে। নেট দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। ধান কাটারও মেশিন আছে। আমি দেখেছি, বাড়ি গেছিলাম ওইবার ধানের সময়, তখন দেখেছি মেশিন দিয়ে সব কিছু করে। চুলাটা জ্বালিয়ে দিলাম বন্ধুরা। রান্নার বেলা হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিলাম। এই তো এই যে তরকারির মাছ দিয়ে করবো, তরকারির সবজিটা কেটে নিয়েছি টকের তরকারির জন্য। একটু ঢেঁড়স ভাজি করি, এই যে কেটে নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি ঢেঁড়স। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিলাম, একটু রাঁধুনি সস, এই যে মাছটা মেখে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে। মাছটা দিয়ে দিই। মাছগুলো বড় বড় আছে, ট্যাংরা। এগুলো কি চাষের, এই জন্য আমি খেতে পারি না। আমাকে নিয়ে তো বিপদ, ছোট মাছ ছাড়া আমি খেতে পারি না। এগুলো ছোট, তারপরে যে পালা যে, এই জন্য আমার খাওয়াটা সমস্যা হয়। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবজিটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিই। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ঢেকে দিই। কারেন্ট চলে গেল আবার, বারবার চলে যাইতেছে আজকে কারেন্ট। প্রতিদিনই এরকম করে অবস্থা, জানলা হাতে খোলাই যায় না, এত বাতাস, উপরে আরো বাতাস বেশি লাগে। কি করি মানে বুঝতে পারতেছি না। জানালা না খুলে রান্না করলে কি আর হয়, কারণ গ্যাসটা দেখা যায় বের হয় না। অন্ধকার লাগতেছে। রান্নাটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করবো, কারণ পান্তা খাওয়া হয়েছে তো সকালে, আর ওরা রুটি খেয়ে নিয়েছে, অনেক ক্ষুধা লাগছে। রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নেব, তারপর খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, শেফালি দিদি দেখি আসতেছে। ভালো আসলাম, খুশি বন্ধুদের দিকে আসছি। বসা ওই জায়গায়, বসুন। এখন রান্না করছে দেখলাম। হ্যাঁ, রান্না করছে। তরকারি, ঢেঁড়স ভাজি, তারপরে টমেটো দিয়ে রাঁধছে। ভালো আছো? হ্যাঁ, কটা খাবো। খাইছ নে? ভালো আছি। পিঙ্কি গেছে গা না? হ্যাঁ, গেছে গা। লক্ষ্মীও গেছে গা? লক্ষ্মী গেছে গা। ও, কয়দিন ধরে আমিও দেখি না, ফোন করবো আনছি, ফোনে পাই না। হ্যাঁ, আমার এবার বাড়ি না, সময় পাই না। হ্যাঁ, ভালো হয়েছে তো, এখন একসাথে খাই। আচ্ছা, ভালো হয়েছে, শেফালি দিদি আসছে, খাই একসাথে, তাই না? খাও খাও।
আমারও খিদা লাগছে, মুনিয়ার বাবা আসতে দেরি হইব। ভাত আজকে পাতিলে করছি, কারেন্ট ছিল না, বৃষ্টি হইলো সকালে, ঝড় বৃষ্টি। পরে ভাবলাম যে পাতিলেই করি, কারণ কতক্ষণ পরে আসবো কারেন্ট বলে তো জানা নেই, এই জন্য গ্যাসে করছি পাতিলে, রাইস কুকারে দিই নাই। দেই এই তো এই যে তরকারি, এই হলো তরকারি, ঢেঁড়স আলু ডাঁটা বেগুন দিয়ে, তারপর টকের তরকারি টমেটো বেগুন দিয়ে মিষ্টি আলু দিতে চেয়েছিলাম, কিন্তু দুইটা ছিল মিষ্টি আলু, কাটার পর দেখি পচা বের হয়েছে। তারপরে যে ঢেঁড়স ভাজি। হ্যাঁ বন্ধুরা রাত পাচ্ছি আমাদের দাও, মনে হয় বাবা আসতে দেরি হইল, কারণ একত্র খাওয়ার ভাগ্যটা তেমন বেশি হয় না। হঠাৎ দোকান করলে তো এই সমস্যায় দিয়ে কারণ দোকানপাট করলে ঝামেলা আছে, তাই না? চাকরি করলে তো এই টাইমে আসে, ঠিক টাইমে বরাবরে, কারণ আমার তো এরকম না, দোকানটাও তেমন বড় না, ছোট, ওদি আর কি সংসার চালানো হয়। তারপর তোমরা বন্ধুরা বলবা যে বাসা করছো কিভাবে। বাসাটা অনেক কষ্টে করছি, কারণ আর একটু ইচ্ছা ছিল, অনেক কষ্ট করে আর কি বাসাটা করা হয়েছে। এখনো মানে আছে, দেখা যাক তোমাদের আশীর্বাদ যদি থাকে আর তোমরা যদি পাশে থাকো, আস্তে আস্তে আর কি সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক শখে আর কি করছে মুনিয়ার বাবা, কারণ জায়গাটাও ওর কাকার ছিল, মেজো কাকার, ওরা এখানে আর কি করছে যে ভাইয়ের জায়গা, সবার মিলে আর কি করা হয়েছে। কে যেন আসছে কইলে এসো, আমি দেশি, হয়তো মুনিয়ার বাবা বা আকাশ চলে আসছে। আর কি আসছে দেখো, আসো ও দিদি আসছে, অজানা দিদি আসছে। বসেন বসেন, ভাত খান। ভাত খাই এলো, ভাত খান, বসেন একটু ভাত খান। ভাত খাই বাকি গায়ে করছে। আমরা খেতে বসছি, এই যে দিদিও আসলো, সুজনের মা। বললাম ভাত খাওয়ার জন্য, খাবে না, দিদি বলতেছে খেয়ে আসছে, পান খাবে, এই জন্য যে পানটা নিয়ে বসলো। তা আমি ভাত খাই, শেফালি দিদি বসছে এখানে, আমিও বসি ভাত খাওয়ার জন্য। দিদিকে রাইখে শেফালি একটু ওইদিকে যাও, মুসাটা। হুম, পান আমি খাইয়ে ফেলি। ভালো হয়েছে, আরেকটু এদিকে আসে, অসুবিধা নাই। বন্ধুরা দেখুক, দিদি পান খায়, আমরা ভাত খাই নাকি। বন্ধুরা তোমরা দেখো, আমরা ভাত খাচ্ছি। আগে ঢেঁড়স ভাজি নেই, এই যে ঢেঁড়স ভাজি দিয়ে একই দেশের মানুষের ডাল, একই দেশের না, এবং এই হচ্ছে আমার স্বামী নাই, তাই বলতে বলতে আসি, তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের কিছু দিও। বন্ধুরা আমাদের জন্য থাকে, ওই যে কি বললো সকালে দিদি, দিও আমি বলতে চাইতেছে। হ্যাঁ আমি একবারে গরিব মানুষ জানো। তোমরা আমাদের পাশে থাকো, আগে এইটাই হলো চাওয়া, কিন্তু পাশেই তো থাকো না, থাকতেও চাও না। কিন্তু আসলে মানে আমার খুব শখ, তোমরা থাকলে আমার অনেক খুশি লাগে। না তোমরা আমার বাসে নাই, ছোট মাছ পাই নাই। মুনিয়ার বাবা বললো যে ছোট মাছ উঠে নেই, কাটার জন্য আর কি, তারপর যা টুর ছিল কাটতে পারি না, এই জন্য আনে নেই। আর দিদি বলছিল আনবার, বললেন কাইটে দিব না, তা আমি আবার করলাম, থাকবে মায়া লাগে, দিদির একটু বয়স হয়েছে না, আবার শেফালি দিদি অসুস্থ, এই জন্য মানে আমি এই করি নাই, থাকবে। আমি আবার ছোট মাছ ছাড়া খাইতে পারি না। আপনার খাইছেন না, আমার জন্য বানাই বানাইছি বন্ধু দেখান, কয়টা বানাইছেন দুধে, দেখান, হাত দিয়ে বন্ধু। এই যে আমার জন্য বানাইছি, দিদির জন্য বানাইছি, দুইটা বানাইছি। আমি যারা টাকা বুঝে জমকে খাবো। বন্ধুরা আনা দিয়ে নাইতাছে, কাকাটা দিয়ে নাইতাছে, চা আমাকে কাকা লাগছে সকালে নে, কাকা দিছি না, আচ্ছা না কাকা সকালে দেয়
তাহলে কালকে একাদশ তাহলে বোঝাই দিন তাই না ঠাকুর দেন গাছের আম যে পুরা ওরা পাকছে ওই তো পুষছে তাহলে দিমনি আমরা দিয়া খেয়ে করবি না 2 দিন পর একাদশী কালকে করবি না খবর আছে। আমি ই করছি কাটলাম আমি আসলাম কিস্তি দিবে পরে দিকে আসছে বাসায় কিস্তি দিবে পরে আমি এবারে করলাম যে ওর জন্য কাসন্দ রাখছি বুঝছেন কাসন্দ রাখছি কাসন্দ একটু নিয়ে যাবেন তাই না ওই জায়গায় রেখে ও দিচ্ছি আজকে ইয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সব সময় তোমরা পাশে থাকবে ভিডিওটি দেখবে আমাকে দেখো হ্যাঁ ওদের সুজানের মা বলতেছে সকালে দিদি বলতেছে অনুরোধ অনুরোধ করে পেলাম আর ভিডিওটা দেখা ভিডিওটা দেখো কিছু কিছু দিও আমার গাড়ি ওইটাই সামনে আমি একটু মানুষ মাঝে মাঝে আনি এইটা একটু বিক্রি আজকের মতো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন তো ঝড় বৃষ্টির দিন তাই না সবাই সাবধানে থাকা লাগবে সব সময় মানে শীতের দিনেও সাবধান গরম দিনেও ঝড় বৃষ্টি সাবধান গরম দিনে দেখা যায় একটু মানে আছে তো আজকের মতো এই পর্যন্ত এটা একটু ভালো লাগে ভালো থেকো সবাই